বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুটি কথা বলার জন্য এই ভিডিওটি করেছি। এক, বিএনপি ও জামায়াতের বিগত 15 বছরের অর্জন। দুই, সাধারণ ছাত্র সমন্বয়ক এবং বিপ্লবী সাধারণ জনগণের 1 মাসের অর্জন। প্রথম বিষয়টি হচ্ছে বিএনপি এবং জামায়াত এর বিগত 15 বছরের যে অর্জন সেটা নিয়ে। বিগত 15 বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো অংশীদারিত্ব ছিল না। এমনকি অপশক্তির বিরুদ্ধে বিএনপি কোনো প্রকার প্রতিবাদ করেন নাই। হেফাজতে ইসলাম নামক একটি সংগঠন, যে সংগঠনটি প্রতিবাদ করতে গিয়ে তার অসংখ্য নেতাকর্মীকে জেল হাজত এবং রিমান্ড বুক সহ আয়নাঘরে যেতে হয়েছে। আবার অগণিত আলেম এবং মাদ্রাসার ছাত্ররা শহীদ হতে হয়েছে। দুই, সাধারণ ছাত্র সমন্বয়ক এবং বিপ্লবী সাধারণ জনগণের 1 মাসের অর্জন। গত জুলাই 2024 খ্রিস্টাব্দ এই মাসটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সাধারণ জনতা যোগ দিয়ে অপশক্তি হটানোর মাধ্যমে গত 5ই আগস্ট তারিখে আমরা এই দেশকে স্বাধীন করি। আজ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য কতিপয় ব্যক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা কোনো দলের লোক নয়। স্পষ্টতই বলতে চাই, তাদের দায়িত্ব যদি কোনো দল নেন, তাহলে আমরা ছাত্র সমন্বয়ক এবং বিপ্লবী সাধারণ জনতা ওই দলের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হব। আমরা যুদ্ধ করে 2024-এ এই দেশকে যে স্বাধীন করেছি, সে স্বাধীন করেছি একটি অপশক্তির চেহারাকে চিরতরে মুছে দেওয়ার জন্য। কিন্তু আবার যদি আমরা সেই অপশক্তির একই রকম চেহারা যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের যে অসংখ্য ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এর মাহাত্ম্য কি পেলাম আমরা? যাই হোক, দুটি ঘটনার উদ্ধৃতি দিচ্ছি। প্রথমত, বগুড়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির রনি সরকার ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে জনাব হিরো আলমকে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে মারধর করা হয়। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। দুই, বরগুনায় ডিসি এলাকাতে কথিত বিএনপির এক নেতার ছেলে শাওন নামক, সে তার পিতার বয়স্ক সমতুল্য কালা রশিদ নামক এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে। আমরা 5ই আগস্ট তারিখে দেশ স্বাধীন করতে অনেক ভাই বোন আত্মহুতি দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে আছে, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। এই অবস্থায় আমরা নিজেরা আমাদের নিজেদের জীবন বাজি রেখে পুলিশের বন্দুকের সামনে গিয়ে আন্দোলন করে দেশকে স্বাধীন করলাম। সেই অপশক্তির যে চেহারা ছিল, মানুষের সামনে দইরা মারধর করে, আজকে বরগুনার যে দৃশ্য, সেটা ওই একই দৃশ্য। সেই ফ্যাসিস্ট শাসনামলের, আওয়ামী শাসনামলের যেই দৃশ্য, সেটা আমরা দেখতে পাচ্ছি ওই শাওন নামক ওই যুবক ছেলেটির মধ্যে। মানুষ যদি অপরাধ করে,
আইন আছে, আদালত আছে, সেখানে তার যা শাস্তি হওয়ার সেটা সেখানে হবে। কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য এই দেশ আমরা স্বাধীন করি নাই। আমি বিএনপির সম্মানিত কর্ণধার জনাব তারেক রহমানকে অনুরোধ করব, ওরা আপনার দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এরা ভাবছে আওয়ামী লীগের মতো গুন্ডামি করে আবার দেশের মধ্যে লুটপাট করবে। এদের চেহারায় সেই লুটপাটের বিভৎস চেহারা দেখা যাচ্ছে। আমি অনুরোধ করব, এদেরকে আপনারা বহিষ্কার করেন দল থেকে। দলের মধ্যে সুন্দর করে একটা দল সাজান। আমি আমার আগের বক্তব্যগুলো দেখবেন, কোনো এক বক্তব্যের পর্বের মধ্যে আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে 5 বছর। আমরা এদেশের শিক্ষাবিদ যারা বুদ্ধিজীবী, তারা ঠিক যে কথাটা বলে সেটার একটা মাহাত্ম্য আছে। ঠিক আমি যে কথাটাই বলেছিলাম যে 5 বছর, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অবশ্যই 5 বছর হইতে হবে। আর এই 5 বছরের মধ্যে আপনাদের যারা দল করতেছেন, বিএনপি, জামায়াতে ইসলাম, তারপরে নাগরিক অধিকার, আরও যারা দল করতেছেন, তাদেরকে বলবো 5 বছর সময় অনেক সময়। এই 5 বছরের মধ্যে আপনাদের দলগুলোকে সুন্দরভাবে গুছান, ঠিকঠাক করেন, দল থেকে আগাছাগুলো দূর করে দেন। আগাছা রেখে আপনারা দলের বিজয় অর্জন করতে পারবেন না। এই আগাছাগুলো জীবন বেরিয়ে গুন্ডামি করবে। এই গুন্ডামির যে শাসন, এগুলো মানুষ এখন খায় না। আর গুন্ডামি এদেশে চলবে না। এদেশে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে আমরা কাজ করেছি, করব, থাকব। এবং ভবিষ্যতে আপনারা যদি ভালো কাজ করেন, ভালো কাজের জন্য এদেশের সাধারণ জনগণ আপনাদেরকে চাবে। অন্যায় কেউ সহ্য করবে না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আজানের টাইম রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রত্যেকের দলকে গঠন করেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছরের জন্য আমরা মনোনীত করেছি। আমরা সাধারণ জনগণ, আমরা এই ছাত্র সমন্বয়কদের মতামত এবং আমাদের বিপ্লবী সাধারণ জনগণের মতামত একমত যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 5 বছর থাকবেন। আমাদের মাননীয় পরম শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস স্যারকে আমরা আগামী 5 বছর উনি এই দেশটাকে গড়ার জন্য, সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং সিস্টেম, আইন কানুন তৈরি করার জন্য, আইন কানুন প্রয়োগ করার জন্য আমরা সময় দিলাম ওনাকে। উনি হায়াতে তৈয়বা ওনাকে আল্লাহ পাক দান করুন। ওনার জন্য এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন।